আজকে আমরা শিখব পার্টস অফ স্পিচ সম্পর্কে। পার্টস অফ স্পিচ এর বাংলা হলো পদ প্রকরণ। আমাদের প্রথমে জানতে হবে যে পার্টস অফ স্পিচ কাকে বলে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে বলা হয় পার্টস অফ স্পিচ। যেমন রাম ইজ এ গুড বয়, রাম ইজ এ গুড বয়, তা প্রত্যেকেই এক একটি পার্টস অফ স্পিচ। আমাদের মনে রাখতে হবে পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ। কোন ওয়ার্ড যতক্ষণ পর্যন্ত না কোন বাক্যের অংশ হবে ততক্ষণ পর্যন্ত আমরা তাকে পার্টস অফ স্পিচ বলতে পারি না। যেমন মনে করো পেন, এই পেন শব্দটি কে আমরা পার্টস অফ স্পিচ বলতে পারি না, এটি একটি শব্দ মাত্র। কিন্তু যখন আমি বলবো I have a pen, তখন এই পেন শব্দটি একটি পার্টস অফ স্পিচ। কেননা এই পেন শব্দটি এখন একটি বাক্যের অংশ হয়ে গেছে বলে একে আমরা বলবো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের শ্রেণী বিভাগ। পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা যায়। নাউন মানে বিশেষণ, প্রোনাউন মানে সর্বনাম, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, ভার্ব মানে ক্রিয়া, অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন অর্থাৎ প্রাধান্যয়ী অব্যয়, কনজাংশন মানে সংযোজক অব্যয়, ইন্টারজেকশন মানে আবেগসূচক অব্যয়। নাউন কাকে বলে? এবার আমরা জানবো নাউন কাকে বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে নাউন বলে। সাধারণভাবে আমরা চোখের সামনে যা কিছু দেখি তাকে নাউন বলা হয়। নাউন বলতে বোঝায় কোনো ব্যক্তি, প্রাণী, বস্তু, স্থান, ঘটনা ইত্যাদি নাম। যেমন রাম ইজ এ গুড বয়, এখানে নাম বা নাউন হলো রাম। যে সকল শব্দ নাউনের পরিবর্তে বসে তাকে বলা হয় প্রোনাউন। যে সকল শব্দ নাউনের পরিবর্তে বসে তাকে বলা হয় প্রোনাউন। যেমন প্রিয়া goes to school, এখানে প্রিয়া শব্দটা হলো নাউন, কিন্তু আমরা এটা বলতে পারতাম যে সি goes to school। এই যে সি অর্থাৎ নাউনের পরিবর্তে বসেছে, এই সি হলো প্রোনাউন। চলে আসছে আমাদের ভাব। যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে বলা হয় ভাব। যেমন হি প্লে ক্রিকেট, হি প্লে ক্রিকেট, এই প্লেটাই হলো এখানে ভাব অর্থাৎ ক্রিয়া। অ্যাডভার্ব বলতে সেই সব পদ বা শব্দকে বোঝায় যা ক্রিয়াকে বিশেষিত করে। সাধারণত এই ধরনের পদ কাজের স্থান, সময় এবং অবস্থা নির্দেশ করে। যেমন আমরা বলতে পারি হি রানস, সে দৌড়ায়। কিন্তু যদি আমরা বলি হি রানস ফাস্ট, তখন আমরা বুঝতে পারবো সে জোরে দৌড়ায়। অর্থাৎ এই যে ক্রিয়া রান, সেটাকে বিশেষিত করছে কে? এই ফার্স্ট শব্দটা। এই ফার্স্ট শব্দটা ক্রিয়াকে কি করছে? বিশেষিত করছে। এই ফার্স্ট শব্দটা ক্রিয়াকে বিশেষিত করছে, অর্থাৎ আমরা বুঝতে পারছি সে জোরে জোরে দৌড়াচ্ছে। কিন্তু যখন আমরা বলছি হি রানস, সে দৌড়ায়, সে জোরে দৌড়াচ্ছে না আস্তে দৌড়াচ্ছে আমরা বলতে পারছি না। কিন্তু যখন আমরা বলছি হি রানস ফাস্ট, সে জোরে দৌড়ায়, অর্থাৎ এই ফার্স্টটা কি করছে? এই নাউনকে বিশেষ। এবার আমরা জানবো প্রিপোজিশন। এই প্রি শব্দের অর্থ হলো আগে বা পূর্বে, এবং পজিশন শব্দের অর্থ হলো অবস্থান। তাই খুব সহজভাবে বলা যায়
প্রিপজিশন বলতে বোঝায় যেসব শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্যান্য বাক্যের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে বলা হয় প্রিপজিশন। যেমন the book is on the table। এই যে the table, এই টেবিল শব্দটি একটি নাউন, এর পূর্বে বসেছে অন। যদি আমরা শুধুমাত্র দ্য টেবিল অর্থাৎ নাউনটি লিখতাম তাহলে দ্য টেবিল এই যে শব্দটি সেটা বাক্যের বিচ্ছেদ ঘটাত অর্থাৎ অর্থের বিচ্ছেদ ঘটাত। কিন্তু যখন আমরা এই নাউনের আগে অন ব্যবহার করছি তখন আর বিচ্ছেদ ঘটাচ্ছে না, অর্থের প্রকাশ করছে বা সম্পর্ক স্থাপন করছে। তাই অন শব্দটির দ্বারা এখানে নাউনের সঙ্গে কি করেছে? সম্পর্ক স্থাপন করেছে। কনজাংশন, যেসব শব্দ এক বা একাধিক শব্দ, বাক্য এবং ক্লজকে যুক্ত করে তাকে বলা হয় কনজাংশন। যেমন হি ইজ এ পোর and he is honest। এই যে দুটো বাক্য, he is poor সে হয় গরিব, he is honest সে হয় সৎ। এই যে দুটো বাক্য, এই দুটো বাক্যকে যুক্ত করেছে কে? and। অর্থাৎ এই and হলো কনজাংশন, বাংলায় যাকে বলা হয় সংযোজক অব্যয়। এছাড়া হচ্ছে বাট, as well as আমাদের ইন্টারজেকশন। যেসব ওয়ার্ড দ্বারা দুঃখ, আনন্দ, ঘৃণা, ভয়, বেদনা ইত্যাদি আবেগ প্রকাশ পায় তাকে বলা হয় ইন্টারজেকশন বা বলা হয় আবেগসূচক অব্যয়। এরকম একটা উদাহরণ হলো হুররে। We have on the prize। এই যে হুররে শব্দটি দ্বারা আমরা কি করছি? আমাদের আবেগ প্রকাশ করছি, আমরা আনন্দিত। তো আজকের মতো ক্লাসটি এখানে শেষ করা হলো। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত পাশে থাকার জন্য।